আপনার যে সাক্ষাৎকারগুলো শুনেছি সম্প্রতি, সেখানে আপনি বলছেন যে 4 তারিখেই সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন যে পদত্যাগ করে তিনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন। উনি বলেছিলেন যে পদত্যাগপত্র লিখে সাইন করবেন এবং রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করবেন। যেই প্রশ্নটি করতে চাই, তিনি কি আসলে পদত্যাগপত্র সাইন করেছিলেন? যদিও এটি খুব বেশি পরবর্তীতে মানে সাইন করা বা না করার মধ্যে এই বর্তমান বাস্তবতায় সেটি আর খুব গুরুত্বপূর্ণ না হলেও এটি একটা অনেক বড় আলোচনা তুলেছিল। আপনি দেখেছেন রাষ্ট্রপতি প্রায় অপসারণ হয়েই যাচ্ছিলেন এই বিতর্কের সূত্র ধরে। তিনি কি আসলে পদত্যাগপত্র সাইন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, উনি কিন্তু এবার প্রধানমন্ত্রী হতে চাননি। ওনার কিন্তু গতবারই সর্বশেষ ওনার টেনিয়র ছিল, থাকার কথা ছিল, যেটি উনি বারে বার বলেছিলেন। কিন্তু উনি শেষের দিকে এসে সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি এবার নির্বাচন করবেন এবং আওয়ামী লীগ বিজয়ী হলে উনি প্রধানমন্ত্রী হবেন। এর কারণ হচ্ছে, আপনারা জানেন যে গত টার্মে যেটা হয়েছে, কোভিড আসলো। কোভিড আসার পরে আপনার একটা লম্বা সময় ধরে আমাদের যে উন্নয়নের যে কর্মসূচিগুলো, এগুলো কিন্তু ধারাবাহিকতা রক্ষা করা গেল না। একটা ইমার্জেন্সি সিচুয়েশন আমরা ডিল করলাম। কোভিড শেষ হতে না হতেই আসলো যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ। গোটা বিশ্বের এনার্জি মার্কেট টালমাটাল হয়ে গেল এবং পুরো পৃথিবী জুড়ে বাজারের উপরে যে একটা প্রভাব পড়া, ইনফ্লেশন বেড়ে যাওয়া। তো উনি ফিল করছিলেন, যতটুকু আমি জানি, যে উনার আগের যে টার্ম, সেই টার্মে উনি 3 বছর থেকে 3.5 বছর উনি লুজ করেছেন, হারিয়েছেন। হারিয়েছেন ইন এ সেন্স, ওনার কতগুলি স্বপ্ন ছিল, কতগুলি ইচ্ছা ছিল। যেমন ধরেন, উনি চেয়েছিলেন যে বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না, প্রত্যেকটি মানুষকে যাতে গৃহায়নের ব্যবস্থা করা যায়, এরকম আরো কতগুলি টার্গেট উনি সেট করেছিলেন। দারিদ্র বিমোচনের ক্ষেত্রে ওনার কিছু টার্গেট ছিল। তো ওনার প্ল্যান ছিল, টার্গেট গুলি যদি শেষ করা যায়, উনি যদি লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে পারেন, উনি রাজনীতি থেকে রিটায়ারমেন্টে যাবেন। এটাই ওনার প্ল্যান ছিল। এবং রাজনীতি থেকে রিটায়ারমেন্টে যাওয়ার পরে ওনার ইচ্ছা ছিল উনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন, ওখানেই থাকবেন। এটা কিন্তু ওনার আগে থেকে ঘোষণা দেয়া, এবং ওনার বিভিন্ন সময় প্রাইভেটলি উনি ডিসকাস করতে এগুলো বলতেন। কিন্তু যেহেতু আপনার কোভিড এর কারণে, কোভিড-19 এবং তারপরে যুদ্ধ বিগ্রহ, এগুলোর কারণে 3-3.5 বছর নষ্ট হলো। মানে আমরা ইমার্জেন্সি ডিল করতে করতে সময় পার হয়ে গেল। মানে যে লক্ষ্যমাত্রাগুলো ওনার আগে ভিশন যেটা ওনার ছিল, সেগুলো তো আর উনি পূরণ করতে পারেননি। এই জন্য উনি এই টার্মে এসে আবার প্রধানমন্ত্রী হলেন এবং উনি চাচ্ছিলেন ওগুলোকে, ওই লক্ষ্যমাত্রাগুলো অর্জন করতে। যে কারণে আপনি দেখেছেন উনি গৃহায়নের যে প্রকল্পগুলি নিয়েছিলেন, এবং আরো আরো বেশ কিছু বিষয় ছিল যেগুলো কিন্তু উনি সত্যিকার অর্থে করতে দিয়েছিলেন। তো এটা আমি এই কারণে বললাম, কারণ উনার সবসময় ওই ইচ্ছা ছিল রাজনীতি থেকে উনি রিটায়ারমেন্টে চলে যাবেন এবং যাওয়ার পরে উনি টুঙ্গিপাড়া যাবেন। তো যাই হোক, তো এখন এই এই যে আপনার যে বাস্তবতা তৈরি হলো, কোটা আন্দোলন, এবং সেখান থেকে যে বিভিন্ন ধরনের কমপ্লেক্স রিয়ালিটি তৈরি হলো, তো সেই তখন এই 4 তারিখের যে ইয়েটা, যে সিচুয়েশনটা, যেটা আমি আরেকটি ইন্টারভিউতে বলেছিলাম, যে তখন উনি বেশ কয়েকবার ওভাবে বলেছিলেন যে, মানে উনার মধ্যেও তো একটা ইয়ে কাজ করছিল, যে আমি এত কিছু করলাম এই দেশের জন্য, এত ডেভেলপমেন্ট করলাম, দারিদ্রের হার 40 থেকে আমি 20-এ নিয়ে আসলাম, আমি লিটারেসির হার বাড়ালাম, কি করেন নাই উনি বাংলাদেশের জন্য? আমাদের রাস্তাঘাটের যে ডেভেলপমেন্ট, যে উন্নয়ন, এবং মানুষের, মানে একটা স্বল্পোন্নত দেশকে উন্নয়নশীল দেশে উনি নিয়ে গেলেন, এবং ইউনাইটেড নেশনস এর 3টা ক্রাইটেরিয়া পূর্ণ করে। তো এই এত কিছু করার পরে উনার মনের মধ্যে সেই দুঃখবোধটা কাজ করছিল, যে আজকে এসে একটা অংশ, দেশের একটা অংশ বলছে যে উনি, উনারকে যে তারা যেভাবে তাকে, উনাকে টার্গেট করে যে ধরনের আলোচনা সমালোচনা হচ্ছিল, তখন উনি দুঃখ করে বলছিলেন যে উনি আর থাকবেন না, যে আমার দরকার নাই, ওদের ভালো লাগে না, ওরা দেশ চালাক, আমি টুঙ্গিপাড়ায় চলে যাব। তো 4 তারিখে উনি কয়েকবার এই কথাটা বলেছিলেন যে উনি আর থাকবেন না। এইটা আমি আগের ইন্টারভিউতে বলেছি। তো কাজে এই যে যেটি বলা হয় যে মানে পাঁচ তারপরে কি তারিখ তিনি উনি নাকি ক্ষমতা পদত্যাগপত্র সাইন করেছিলেন? তিনি থাকবেন না এই আমি সিদ্ধান্তটা বা এই ভাবনাটা তার আমি মধ্যে কাজ করছিল। তারপরে আমি আসি প্রক্রিয়ায়? আমি আমি আসি জি। অনেকগুলো আলাপ হচ্ছিল তখন, যার মধ্যে একটি আলাপ ছিল যে হ্যাঁ, 5 তারিখে ওরা যে তাদের যে প্রোগ্রামটি দিয়েছে, সেদিন যদি গোটা ঢাকা শহরকে আপনার নিরবিচ্ছিন্ন একটা ডিফেন্স সিস্টেমের মধ্যে রেখে এটাকে কন্টেইন করা যায়, পরবর্তীতে হয়তো উনি নির্বাচনের ঘোষণা দিবেন বা উনি চলে যাবেন। ওরকমও অনেক কিছু আলাপ আলাপ করা হয়েছিল কিন্তু। তো যাই হোক, তারপরে 5 তারিখে যেটি হয়েছিল, 5 তারিখে তো না, অনেকে যে বলে যে 5 তারিখ উনি নাকি জিত করছিলেন, ক্ষমতা ছাড়তে চাচ্ছিলেন, এটা ডাহা মিথ্যা কথা। ডাহা মিথ্যা কথা। এটা আমি আহ, যে কোনো সিচুয়েশনে বলতে বলতে পারবো, এই কারণে, কারণ আমি 4 তারিখে তো দেখছিলাম যে ওনার ক্ষমতায় থাকার ইচ্ছাই ছিল না। মানে উনি খুবই হার্ড ছিলেন আর কি, সত্যি কথা বলতে। যাই হোক, তো 5 তারিখের ঘটনাটা যেটা আমি জানি,
উনি যেহেতু নিজে প্রপোজ করলেন উনি থাকবেন না, উনি চলে যাবেন, এবং উনি মূলত যেটা করতে চেয়েছিলেন, উনি বঙ্গভবনে যেতে চেয়েছিলেন গণভবন থেকে পদত্যাগপত্র লিখে সেটা সাইন করে, এবং সেই পদত্যাগপত্র জমা দিতে। কিন্তু সত্যি কথা বলতে যে সেই যে পদত্যাগ পত্রটা, সেইটা কিন্তু আর আহ, রাষ্ট্রপতির কাছে নিয়ে যেয়ে জমা দেওয়া হয়নি সাইন করা হয়েছিল বলে জানেন অফিসিয়ালি। কি? সাইন করা হয়েছে কি হয়নি এটা কিন্তু আর ম্যাটার করে না। যদি ধরেন সাইন করা নাও হয়, আপনি বা হয়, পদত্যাগ পত্রটা কিন্তু ফিজিক্যালি থাকতে হবে, এবং সেই পদত্যাগ পত্রটা হ্যান্ড ওভার হতে হবে রাষ্ট্রপতির কাছে। আপনি যদি অফিসিয়াল জায়গা থেকে চিন্তা করেন, যেহেতু এটা করা যায়নি, তার আগেই উনাকে অনেকটা ফোর্স করে, জোর করেই ওখান থেকে ফিজিক্যালি রিমুভ করার জন্য তার হেলিকপ্টার উঠিয়েছে, বাধ্য করেছে, এবং দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। যে কারণে ওই ওই কাজ, ওই ফর্মালিটিসটা কিন্তু আর করা যায়নি। এবং আজকে আপনাকে আর একটা তথ্য দিই আমি, ইন্টারেস্টিং তথ্য, সেটা হচ্ছে যে 3 দিন পরে, 5 তারিখের পরে, 6, 7, 8 তারিখে সম্ভবত শপথ নেওয়ার যে বিষয়টি হলো, 3 দিন পরে যখন প্রফেসর ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার বিষয়টি হলো, তখন কিন্তু এই পদত্যাগপত্র খোঁজা হয়েছিল, হুম। কিন্তু পদত্যাগপত্র কেউ কিন্তু খুঁজে পায়নি। যাই হোক, সেটা অন্য অন্য ডিসকাশন, বাট সেটি আসলে রাষ্ট্রপতির হাতে পৌঁছায়নি। আচ্ছা, কারণ সেটি এমন রাষ্ট্রপতি একটা হাতে পৌঁছে সিচুয়েশন যাবে। ক্রিয়েট করা হলো, হ্যাঁ, এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হলো যেটা এটা হলো না। কিন্তু ক্ষমতা উনি ছেড়ে দিতে চেয়েছিলেন। উনি হয়তো যেটা চেয়েছিলেন যে উনি বঙ্গভবনে যাবেন, হুম। পদত্যাগপত্র হস্তান্তর করবেন, মানে সেটি নতুন একটা সম্ভব সরকার হয়নি। হবে, সেটাকে উনি ওভারসি করবেন। জি, হ্যাঁ, মোহাম্মদ আরাফাত, রাইট। আমি একটু এখানেই জানতে চাই যে আপনি বলছিলেন যে তিনি আসলে ছেড়ে দিতে চেয়েছিলেন এবং তিনি রিটায়ারি করতে চেয়েছিলেন। তার মধ্যে কি এখনো সেই ইচ্ছাটা আছে যে তিনি আসলে রাজনীতি থেকে অবসর গ্রহণ করবেন? কারণ তাকে আমরা রাজনীতিতে এখন সক্রিয় বা বিভিন্ন জায়গায় বক্তব্য, নানান রকম কথাবার্তাও বলতে শুনছি, এবং আহ, তিনি যদি ক্ষমতা ছাড়তেই চান তাহলে তাহলে তিনি পরবর্তীতেও নিজেকে প্রধানমন্ত্রী দাবি করছেন বা করলেন কেন? আমরা এমনকি ট্রাম্পকে দেওয়া শুভেচ্ছা বার্তাও তাকে প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শুভেচ্ছা বার্তা পাঠাতে দেখেছি। এগুলো কি আসলে খুব ভালো হচ্ছে? ট্রাম্পকে দেওয়া যে শুভেচ্ছা বার্তা, ওটাতে যেটি লেখা ছিল, আপনি খেয়াল করে দেখবেন প্রধানমন্ত্রী কথাটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে লেখা ছিল। হুম। আপনি দেখবেন যে গত 4 বছর বা এই মুহূর্ত পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট কে? আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু বাইডেন, রাইট? ডোনাল্ড ট্রাম্প কে আমেরিকার প্রেসিডেন্ট? না, এখনো না। কিন্তু ওনাকে যতবার বলা হয়, অ্যাড্রেস করা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প হিসেবে অ্যাড্রেস করা হয় না। ওয়ান্স আপনি প্রেসিডেন্ট, আপনাকে কিন্তু বলা যেতে পারে প্রেসিডেন্ট। এটা কিন্তু সাবেক বলাটা নেসেসারি না, এবং এটা কিন্তু একটা ফিগার অফ স্পিচ। হ্যাঁ, একজনের পরিচয়ের সাথে সেই জিনিসটা রিফ্লেক্ট করানোর জন্য। কিন্তু কোথাও কি এক্সপ্লিসিটলি দাবি করা হয়েছে ওভাবে যে এখনো ফর্মালি বা কনস্টিটিউশনাল উনি প্রধানমন্ত্রী? কিন্তু জিনিসটা হচ্ছে, আপনি যদি আসলেই কনস্টিটিউশন অনুযায়ী দেখেন, তাহলে কিন্তু কথাটা সত্যি, উনি কিন্তু এখনো এখনো আসলেই প্রধানমন্ত্রী, কারণ ওনার পদত্যাগটা তো এক্সিকিউটেড হয় নাই।